সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রসূন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠিক কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে। সর্বশেষ উপগ্রহ চিত্রের বিশ্লেষণ দেখা যাচ্ছে যে বিভিন্ন অংশে কুয়াশাচ্ছন্ন থাকছে এবং দেখা যাচ্ছে যে উত্তর ভারত থেকে কুয়াশার বেল্ট কিন্তু দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া প্রচুর পরিমাণে জলীয়বাষ্প মেঘপুঞ্জ উপকূলবর্তী অংশে প্রভাব বিস্তার করছে, যারই প্রভাব স্বরূপ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে চলেছে এবং এই কুয়াশার বেল্ট কিন্তু আগামী 24 ঘন্টাতেও এবং 48 ঘন্টাতেও প্রভাব বিস্তার করতে চলেছে। তারই প্রভাবে অধিকাংশ অঞ্চলেই কিন্তু সকালের দিকের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে সম্পূর্ণরূপে এবং বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাচ্ছন্নতা অনেকটাই কাটতে চলেছে। সেক্ষেত্রে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলের উপর। এরই প্রভাবে দেখা যাচ্ছে তারই সাথে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হতে চলেছে, যেটি তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে বিস্তৃত হতে চলেছে। এরই প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আগামী 48 থেকে 72 ঘন্টায় মেঘাচ্ছন্ন হতে চলেছে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পার্বত্য অঞ্চলগুলোতেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। সেক্ষেত্রে আগামী কয়েকদিনের অর্থাৎ আগামী 3 দিনের জেলাভিত্তিক আবহাওয়া পরিস্থিতি দেখে নেওয়া যাক। সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান বলছে কিন্তু আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আসতে চলেছে। সেক্ষেত্রে অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা দেখা যাচ্ছে যে উপকূলবর্তী অংশের তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে, 15 ডিগ্রি 13 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশপাশে থাকবে। সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ মঙ্গলবার দিনকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা হলেও কম থাকবে বলে মনে করা হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে এবং কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোল্ড ওয়েভের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের বেশ কিছু অংশে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে। বুধবারের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী অংশের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকছে। এরই প্রভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোর তাপমাত্রা প্রায় অনেকটাই স্বাভাবিক ছন্দে চলে আসছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং স্বাভাবিকের থেকে অনেকটাই তাপমাত্রা কম থাকছে। সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু কয়েকটি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দিনগুলোতে। সেক্ষেত্রে বুধবার দিনকের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই এইরকম থাকছে। সেক্ষেত্রে দেখা যাক বৃহস্পতিবার অধিকাংশ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি উঠে আসছে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে উপকূলবর্তী অংশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা 18 ডিগ্রি থাকবে, কলকাতা, হাওড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হাওড়া এবং হুগলির 16 এবং 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং বাকি জেলাগুলির তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক ছন্দে থাকবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন হতে চলেছে 16 তারিখের পর থেকেই, সেহেতু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলোতে অনেকটাই শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের পর বুধবারে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সমূহ বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তের প্রভাব বিস্তার করতে চলেছে। সেক্ষেত্রে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই অর্থাৎ দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের অধিকাংশ অংশেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার থেকে। বুধবারের পর বৃহস্পতিবার প্রায় সমগ্র দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। প্রায় অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তারই সাথে উল্লেখযোগ্যভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে অর্থাৎ সেক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান,
বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে। তবে এবং এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি, অর্থাৎ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে অধিকাংশ অঞ্চলে কিন্তু হেল স্টর্মের সম্ভাবনা থাকছে, অর্থাৎ সেক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে অধিকাংশ জেলাগুলিতেই। তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কম থাকার কারণেই কিন্তু এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। আগামী 3 দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে জানানো হচ্ছে যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। পরের দিন অর্থাৎ বুধবার দিনকে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ফগি থাকবে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং তার প্রভাবে দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে। থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার দিনকে সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, অর্থাৎ কোল্ড ডে হতে পারে। অর্থাৎ দিনের অধিকাংশ অংশেই কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে কম থাকার কারণে কিন্তু শীত অনুভূতি কিন্তু অনেকটাই বেশি থাকবে অন্যান্য দিনের থেকে। তবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস আশপাশে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও থান্ডারস্টর্মের সম্ভাবনা থাকছে। আবহাওয়া সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।